এই রক্ষণশীলতার বাংলাদেশ আসলে আমাদের আসল সাংস্কৃতিক পরিচয় না, জাতীয় পরিচয় না। এবং আগামীতে যদি আমরা সুন্দর বাংলাদেশ গড়তে চাই, যেটা নিয়ে আমরা সবাই গর্ব করতে চাই, তাহলে সেটা রক্ষণশীলতার বাংলাদেশ হতে পারবে না। রক্ষণশীলতা যে জায়গাগুলোতে হয়েছে, এবং অনেকেই সেই জায়গাগুলোতে নিয়ে অনেক গলা উঁচু করেও কথা বলে, সেটা আফগানিস্তান হোক আর যেই হোক, বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না আমরা বেঁচে থাকতে। সো আমি সকলকেই, মানে ইউএন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকলকে রিকোয়েস্ট করব, আমরা মেইন প্রবলেমগুলোর দিকে বা এই জায়গাগুলোতে আখ্যায়িত করে এই দিকে তাকাই। পার্লামেন্টে কয়জন নারী আছে এটা অনেক বড়, অনেক পরের, মানে পার্লামেন্টেও আমরা 50% নারী দেখতে চাই, সেটা ভিন্ন বিষয়, বাট সেটা আরও অনেক পরের আলোচনা। রাজনীতিতে আগে 50% নারী আনতে চেষ্টা করি, সকল কর্মক্ষেত্রে 50% নারী আনতে চেষ্টা করি, নারীদের জন্য সহনশীলতা আমরা বাড়াই। আমি আমার এলাকায় কিছু কাজ করছি, আমি জাস্ট ছোট্ট করে আপনাদের আলোচনার জন্য বলছি। আমি আমার এলাকায় কিছু কাজ করছি। আমার এলাকায় অনেকগুলো গার্মেন্টস ফ্যাক্টরি আছে। সো আমি একটা উদ্যোগ নিয়েছি আমার এলাকায় প্রত্যেকটা গার্মেন্টস ফ্যাক্টরিতে, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে যে মা বোনেরা কাজ করেন তাদের জন্য ডে কেয়ারের ব্যবস্থা করতে, যেন তারা বাচ্চা নিয়ে ওই জায়গাগুলোতে থাকতে পারে। থ্যাংক ইউ। তো এখানে আমরা গার্মেন্টস মালিকদের সাথেও কাজ করছি। সো তাদেরকেও অবভিয়াসলি ধন্যবাদ জানাতে হবে যে তারাও তাদের উদারতা দেখাচ্ছেন। সরকার থেকে আমরা সহযোগিতার ব্যবস্থা করছি। আমরা মাঝে মধ্যে এই রেটরিকে চলে যাই, নারী মায়ের জাত, নারী আমাদের মা, নারীর জন্য সবচেয়ে বড় সম্মান, এবং এটা সত্যি কথা ভাই, নারীর জন্য সবচেয়ে বড় সম্মান, নারী মায়ের জাতে, সব ঠিক আছে। কিন্তু একবার মা বলে এই সম্মানটা দিয়ে ঘরের ভিতরে আটকে দেওয়ার আমাদের যে প্রবণতাটা আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। না, আমি এই কথাটা কেন বললাম, আমি এগেন আরেকটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আপনাদের সকলের সাথে আজকে এখানে অনেক শিক্ষিত, জ্ঞানী, মার্জিত শ্রেণীর অনেক লোকেরা, মানুষজন এখানে আছেন, বোনেরা এখানে আছেন, তাদের জন্য বলছি। আমি 15 বছর রাজনীতির সাথে সম্পৃক্ত। এই গত 15 বছরে বেশিটা সময় আমার ইউনিয়ন এবং উপজেলা পরিষদ লেভেলে কাটানো হয়েছে। সেই জায়গাগুলোতে আমি যখন স্কুলে যাই, তরুণীদের সাথে কথা বলি, স্পেশালি মেয়েদের স্কুলে যেয়ে কথা বলি, 12-15 বছর বয়স, তাদের সবচেয়ে বড় গর্বের বিষয় হলো তারা নারী, তারা মায়ের জাত। আমি অনেক জায়গায় এটা বলে একটু দুঃখ প্রকাশ করেছি যে হ্যাঁ, মানে ঠিক আছে, গর্বের বিষয়, তুমি নারী, তুমি মায়ের জাত, কিন্তু তোমার এটা ছাড়া আর কি পরিচিতি আছে, তুমি কি পরিচিতি তৈরি করতে চাও? কারণ তোমার লেভেলে একটা, তোমার মেন্টাল লেভেলে একটা ইন্ডিপেন্ডেন্স যদি আসে, তুমি যদি ওইভাবে চিন্তা করা শুরু করো যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি সোসাইটি বিল্ডার, ঠিক আছে, বাট সেটাই তাহলে আমি দায়িত্ব নিয়ে সোসাইটি বিল্ড করবো। আমি শুধু নারী মায়ের জাত বাসায় বসে থাকবো না, আমি দায়িত্ব নিয়ে সোসাইটি বিল্ড করবো, ঠিক আছে, তাহলে সেটা করো। বাট টেক রেসপন্সিবিলিটি ফর সোসাইটি অ্যান্ড ফোর্স আদার্স। তোমার আশেপাশে যারা আছে তাদেরকেও ফোর্স করো যেন তোমাকে সোশ্যাল দায়িত্ব দিতে তারা বাধ্য হয়।